মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কারোর কথা শুনবো না, বুঝলে? শুধু আমি আর তুমি। বলছি, আমি তোমাকে টাকা দিচ্ছি, আমাকে 4টে রুটি এনে দেবে বাবার জন্য। বাকি তরকারির ভাত সবটাই আমি করে নিচ্ছি, আজ আর শরীর দিচ্ছে না। ঠিক আছে বুঝি। টাকার ফোয়ারা ছুটছে, দুটো পয়সা এলো কি না এলো ফুটানি শুরু হয়ে গেল। মা তুমি একটু থামো তো। শ্রী শ্রী আমার কথা শুনে। শ্রী আমি জানি তোমার রাগ হচ্ছে, অভিমান হয়েছে, তাই তো আমারও রাগ হচ্ছে। তুমি তো বলেছো যে এইসব চাকরি করার সময় একটু ম্যানেজ করে নিতে হয়, ছোটখাটো জিনিস মাথায় রাখতে নেই, তাই আমি এসব করছি। তাহলে আমার হাতে যদি থাকতো না, তাহলে এই ম্যাডামকে আমি একবারে সিধে করে দিতাম। আচ্ছা ছাড়ো, শোনো, আমাদের এই সিনেমা দেখার প্ল্যান কিন্তু কেউ আটকাতে পারবে না। সবাই শুনে রাখো, কাল দুপুর বেলা আমি সিনেমা দেখতে যাব শ্রীয়ের সাথে, তারপর একটু ঘোরাঘুরি করব, তারপর ফিরবো। এটাই ফাইনাল, আর কোনো কথা আমি শুনবো না। আর তোমার অফিস? কালকে কোনো অফিস নেই, কাল ছুটি, তাই আজকে যা হয়েছে তার কোনো পড়া নেই। কি টেনশন নেই, লেনে কা বেরো। কি জানো তো রাজ, কালকের দিনটা তো সম্পূর্ণ আলাদা একটা দিন। কাল হয়ে গেলে কি আজকের এই দিনটা আমরা ফিরে পাবো? আর বছরের প্রথম দিন একবারই আসে না, এর পরেও আমাদের জীবনে এই দিনটা ফিরে আসবে, কিন্তু ততদিনে অনেক কিছু পুরনো হয়ে যাবে রাজ। আর একবার কোনো সময় পেরিয়ে গেলে সেই সময়টা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। সেই দুঃখে এখন এখানে শোক সভা বসাও, শোক সভা। কিরকম বউ রে তুই? হ্যাঁ, বরের উন্নতি দেখতে পাচ্ছিস না? খালি নাকে কান্না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা হচ্ছে না। কেন? আমার ছেলের অফিসের অত বড় ম্যাডাম, তিনি নিজে বাড়িতে এলেন, ক্ষমা চাইলেন, হাত জোড় করে ক্ষমা চাইলেন, কত ভালো ভালো কথা বললেন, কত প্রশংসা করলেন। ওই 1.5 লাখ টাকার আংটি সেটাও দিয়েছে, মন ভরছে না। আসলে ভরবে কি করে? রূপে গুণে ওই ম্যাডাম তো এর থেকে অনেক ভালো। একদম তাই, তাই সহ্য হচ্ছে না, জ্বলছে জ্বলছে জ্বলছে। কি ভেবেছিলিস আমার ছেলেকে তুই পুরো অচলে বেঁধে রাখবি? ও হচ্ছে আমার ছেলে, ও দেখিয়ে দিল যে ও কিন্তু সব পারে। জানেন তো মা, আমার না একজন টিচার ছিলেন, উনি সবসময় বলতেন ওপরে ওঠার সিঁড়িটা অনেক কষ্ট করে জোগাড় করতে হয়, আর খুব সহজে সেটা পেয়ে গেলে পা পিছলে পড়ে যাওয়ার চান্স থেকে যায়। আমি সেই ভয়টাই পাচ্ছি মা, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার এই ভয়টা যেন সত্যি না হয়ে যায়। শ্রী, 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 আচ্ছা, আপনি কি একটি মেয়েকে দেখেছেন? অত্যন্ত সুন্দরী, পটল ছেঁড়া চোখ, ভীষণ স্মার্ট। এখান থেকে যেতে দেখেছেন? তোমাকে না খুব মারবো জানো তো, খালি বাজে কথা। এসেছে এসেছে, মরে গেলাম মরে গেলাম, পুরোপুরি মরে গেলাম। ওটা ঠান্ডা লাগবে, ঠান্ডার মধ্যে কেউ মাটিতে ঠিক বলেছো, ঠান্ডা তো লাগছে, ঠান্ডা তো লাগছে, খুব ঠান্ডা লাগছে। মানে তুমি যদি একটু আমাকে জড়িয়ে নিতে, তাহলে ঠান্ডার হাত থেকে বাঁচতাম। একটু জড়িয়ে নাও, একটু জড়িয়ে নাও, জড়িয়ে নাও আমাকে, আরে একটু জড়িয়ে নাও না। আরে কি করছো? আরে ছাড়ো 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 ছাড়ো। বাবা রে বাবা, মা চণ্ডীপুর। আরে বাবা, ঠিক আছে, বুঝতে পারছি আমরা সিনেমা যেতে পারিনি, কিন্তু তাহলে কি একটু প্রেম করবো না? ওটাই তো আমাদের আলটিমেট গোল, তাই না বাবু? বিপাশা আছেন তো, যাও ওনার কাছে যাও। বিপাশা? আরে রক্ষে করো ভোলা, মানে উনি সানশাইনে আছেন, ওটাই ঠিক আছে। সারাদিন আমাকে চোরকির মতো করাতে থাকে। নাম এখানে নিও না প্লিজ।
যা বুঝলাম, যা দেখলাম, তুমি তো ওনার কাছে একদম জলজান্ত শাহরুখ খান, তাই না? শাহরুখ খান না ছাই, আমি ওনার কাছে ওই আলাদিনের জিন। উনি 5 ফরমাস বলেন আর আমাকে সেগুলো পালন করতে হয়, সেই জন্য উনি আমাকে গোলাম বানিয়ে রেখেছেন। তুমি না একটা ফাদা, জানো তো? শোনো, চোখের সামনে বড় সঙ্গে ফ্লার্ট করলে না যে কোনো বউ সেটা বুঝতে পারে। ফ্লার্ট কিসব রেখে বাড়ি কথা বলো না, একদম বোঝায় আমাকে এইভাবে থাকতে দাও তো, সারা আর ভালো লাগছে না আমার। আমার কিছু ভালো লাগছে না, ছাড়ো। ছাড়বো না, না না। শোনো, আজ ভূমিকম্প আসুক, ঝড় আসুক, বন্যা আসুক, তাও আমি তোমাকে ছাড়বো না। এমনি তো সব প্ল্যান ভেস্তে গেছে, এইবার আমার যা ইচ্ছে করবে আমি তাই করব। তা কি ইচ্ছে তোমার, সেটা কি মুখে বলা যাবে? হ্যাঁ নাতি, হ্যাঁ নাতি, বুঝতে পারছো না? না বাবা, কি ইচ্ছে আমার, কি ইচ্ছে আমার, কিচ্ছু বুঝতে পারছো না আমার। ঘুম পাচ্ছে, সরো। আরে ঘুম আমি ভাঙিয়ে দেবো, তুমি চিন্তা করছো কেন? আরে ছাদে আছি, দেখে ফেলবে সবাই কি হচ্ছে। কে দেখবে, কে দেখবে? দেখো আজকে সবাই আমরা সারা রাত প্রেম করবো। দেখো, এই দেখো দেখো, এই দেখো আমরা প্রেম করছি, এই দেখো না আমরা প্রেম করছি। আরে আমরা একটু প্রেম করছি, দেখো না, দেখো। সারাদিন টোটো করে ঘোরা, মাকে কি দাসীবাদী পেয়েছিস নাকি? তুমি খেতে দেবে না তো কে দেবে? তোর বৌদিকে বল, আমি পারবো না। এক্ষুনি নিচে যেতে হবে, মা ডাকবেন। সরো। ছাড়বো না আজকে, ছাড়ো, একদম ছাড়বো না। মা আমাকে দেখতে না পেলে ওপরে চলে আসবে। আজ কোনো কথা আমি শুনবো না, তোমাকে আজকে আমি ছাড়ছি না, বুঝলে? আরে ছাড়ো, মা এক্ষুনি উপরে চলে আসবে। আরে আসলে আসবে, আমি আজকে কারোর কথা শুনবো না, বুঝলে? শুধু আমি আর তুমি, বুঝলে? রাজ রাজ রাজ, এটা আমার স্ত্রী, স্ত্রী বলতে পারেন আমার বন্ধু, ফিলোসফার, গাইড, সবকিছু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।